সম্মানিত হাজিরিন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েখ ও মুর্শেদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহু মাদ্দুজিলুল আলিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও হৃদয়ের অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার এখানে সবগুজারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রতি সোমবারও এখানে সবগুজারি রাত্রি জাগরণ একটি হালকা জিকিরের মাহফিল এখানে অনুষ্ঠিত হয়। আর যাই কিছু হচ্ছে বা হবে তা আমার আপনার ইচ্ছাতে হবে না। এটা যা কিছুই হচ্ছে সমস্ত কিছু আমার আপনার শাইখের নেক নজর ও দোয়ার বরকতে হচ্ছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদিও এই মাহফিলের জায়গাটা ছোট, মানুষজনও হয়তো অল্প, কিন্তু এটার বরকত কিন্তু অনেক বড়। তার কারণ এই জায়গাটা একটা সময় জিকিরের মজলিস, জিকিরের ঘর ছিল না। যিনি এই বিল্ডিংটা তৈরি করছেন, যে ইঞ্জিনিয়ার দিয়া, যে ডিজাইনার দিয়া, উনি এখানে জিকির হবে, এখানে 5 ওয়াক্ত নামাজ হবে, আল্লাহর গুণগান, রাসূলের শান মান এখানে আলাপ আলোচনা হবে, এরকম ওনার কোনো নিয়ত ছিল না। কিন্তু আজ ওই পর্যন্ত কিন্তু এটা বিল্ডিংই ছিল, সাধারণ একটা ঘর ছিল। যখন আমাদের সবগুজারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয় এবং আমাদের শ্রদ্ধেয় কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব হাজী আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব, উনি যখন এই জায়গাটা যখন ভাড়া নেয় ওনার গোডাউনের জন্য, এই জায়গাটাকে উনি নির্ধারণ করে যে এটা আমাদের সবগুজারি এবং হালকাই জিকির এবং পাঞ্জেগানা নামাজের জন্য এই জায়গাটা আমি নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। যখনই এই নিয়তটা করলো তখন থেকে এটা কিন্তু আল্লাহর একটা জান্নাতের বাগান হয়ে গেল। কথা ঠিক কিনা? কিন্তু এই নিয়তটা করার আগে কিংবা আগে যারা এখানে ছিল তখন কি এটা জান্নাতের বাগান ছিল? জান্নাতের বাগান ছিল না। তাহলে নিয়ত করার পর এটা কি হয়ে গেল? জান্নাতের বাগান হয়ে গেল। তাহলে এখন আমি, আপনি, আমরা যারা আসছি, বসতেছি, তাহলে আমরা যে এখানে জান্নাতের বাগানে বসে আছি এতে কোনো সন্দেহ আছে? তাহলে নিশ্চিত মনে রাখেন, এখন আমি আপনি কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। মুসলমান বিশ্বাস হয়তো? আলহামদুলিল্লাহ। তো জান্নাতের বাগানে যেহেতু বসা আছি, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। কিন্তু জান্নাত মালিক আল্লাহ বানাইয়া এটা আল্লাহর কাছে রাখে না, এটা আল্লাহ তাআলা মানুষের কাছে দিয়া দিছে। সুবহানাল্লাহ। কোন জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে কি আল্লাহর কাছে রাখছে না দিয়া দিছে? স্ত্রীর বেহেশত কোন জায়গায়? স্বামীর পায়ের নিচে। সন্তানের বেহেশত কোন জায়গায়? মা বাবার পায়ের নিচে। এটা কি আল্লাহ রাখছে না দিয়া দিছে? এখন তুমি কর্ম করে তুমি সেটা তুমি অর্জন করে নাও। কথা ঠিক কিনা? স্ত্রীর জন্য তার সবচাইতে বড় পীর হইল তার স্বামী। কে? স্বামী।
আল্লাহর পরে যদি কাউকে যদি সেজদা দেওয়ার যদি হুকুম যদি থাকতোই, তাহলে প্রত্যেকটা মহিলাদেরকে বলতো তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। কথা বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর সন্তানদেরকে বলছে যে তোমাদের জন্য পীর হইল তোমার পিতা এবং মাতা। তোমাদের জন্য তোমাদের সবচেয়ে বড় পীর কে? তোমার পিতা এবং মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবীজা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলতেছে মার। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলতেছে মার। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলতেছে মার। ৭৪ বার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বলতেছে বাবার। সুবহানাল্লাহ। মা বাবাকে আপনি দেখবেন না, তাদের দিকে খোঁজ খবর নিবেন না, পীরের দরবারে যাইবেন, পীর বাবার দরবারে যাইবেন, সাইরানার কাজও হবে না। আমার আপনার শায়েখ পরম দরদি বন্ধু, যিনি আমার অন্ধকার জীবনের আলোর দিশারি, যার হাতে বায়াত মুরিদ হবার পর চিনলাম বাবাকে, চিনলাম মাকে। আমার শায়েখ ও মুর্শিদ বলছে, আপনার পিতামাতা যদি আপনার প্রতি যদি রাজি খুশি না থাকে, সন্তুষ্ট যদি না হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঠ্যাং ধরে যদি ঝুলা থাকেন, সাইরানার কাজ হবে না। আপনার জন্য আপনার পীর হইল আপনার মা এবং বাবা। পীরের জন্য ফল আনার দরকার নাই, পীরের জন্য পীরের সাথে নতুন টাকাটা মুসাফা করার দরকার নাই। আপনার মা বাবা আছে তো? জি হুজুর আছে। আপনার মারে নিয়ে ফল খাওয়াবেন। সিজনের সময় সিজনের একটা কমলা নতুন বের হয়েছে, একটা কমলা নিবেন, নিয়ে সেই কমলার শুকলাটা ছিলা কোয়াগুলা রোয়াগুলা আপনি নিজ হাতে আপনার মার মুখে একটা দেয়া দেন, আপনার বাবার মুখে একটা দেয়া দেন, আপনার জন্য জান্নাত কাফি। কন্যা সুবহানাল্লাহ। পীরের জন্য আনার আনবেন, বেদানা আনবেন, ডালিমা নুনুমুক আনবেন, তুমুক আনবেন, পীর বাবারে খাওয়াবেন, সাইরানার কাজ হবে না। খাওয়াই তুইব কোন জায়গায়? আসল জায়গায়। কথা ঠিক কিনা? যাকে দিয়ে আমি দুনিয়ার আলো দেখলাম, যারে দিয়ে আমি দুনিয়া চিনলাম, যারে দিয়ে দুনিয়া পাইলাম, যারে দিয়ে পীরকে পাইলাম, তাহলে সেই তো আমার বড় পীর। কথা ঠিক কিনা? তাহলে বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? এই জিনিসগুলো আমরা শিখলাম কোথায় যাইয়া, জানলাম কোথায় যাইয়া? মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে তো এই জিনিসগুলো আমরা শিখলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে বাপ মার খেদমত করতে হবে। মানিকগঞ্জের আল্লাহর কুতুব উনি কখনোই বলেন না কিংবা বলে নাই যে আমার দরবারে তোমরা খাইল্লা আসবা না, খাইল্লা যাইবা না। এই কথা বলছে নাকি? বলছে? বলে নাই। মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর কুতুব বলছে, আগে তোমার বাবা মা, তারপরে হলো পীর বাবা। কথা ঠিক কিনা? আগে তুমি নিজেকে পরিশুদ্ধ করো। জন্মদাতা পিতা বানায় ভূত, আর কর্মদাতা পিতায় বানায় পুত। আমার আপনার পিতা আমাকে আপনাকে জন্ম দিছে, কর্ম দিতে পারে নাই। কর্ম দিছে কে? কর্মগুরু। কথা ঠিক কিনা? যার কাছে যে ব্যবসা শিখলাম, যার কাছে যে ইঞ্জিনিয়ারিং শিখলাম, যার কাছে যে সরু সরাই শিখলাম, তো সেই তো আমার কর্মগুরু। জন্মদাতা পিতা জন্মই দিছে, কিন্তু কর্ম দিতে পারে, কর্ম দিছে আরেকজনে। ভাই, দুনিয়াতে যখন আমি আপনি আসছি, একা একা আসছি না অন্য মানুষের দরকার পড়ছে? আসার পরে অন্য মানুষের হাতেই কিন্তু আমাকে আপনাকে গোসল করতে হয়েছে। কথা ঠিক কিনা? দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাব তখন অন্য মানুষের দরকার আছে না নাই?
জীবনের প্রথম গোসলটা যেমন অন্য মানুষের হাতে হইছে, জীবনের শেষ গোসলটা কিন্তু অন্য মানুষের হাতেই হবে। অতএব মাঝখানের যে সময়টা আছে, এই সময়টা হইলাম আমরা মুসাফির। এই অল্প সময়টার মাঝেই কিন্তু আমাদের অনেক কাজ আমাদের হাতে বাকি। বর্তমান সময়ে বোঝা যায় না কে শত্রু আর কে বন্ধু, কথা ঠিক কিনা? বর্তমান যে ফিতনা ফাসাদের জামানা চলতেছে, পেপার পত্রিকা খুলেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনি খুলে দেখবেন যে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, চাচার হাতে ভাতিজা খুন, ভাতিজার হাতে চাচা খুন, ছেলের হাতে পিতা খুন, পিতার হাতে ছেলে খুন। আছে না নাই? এই সময়টার মাঝে চিন্তা করেন কে বন্ধু আর কে শত্রু বোঝা যায়? বোঝা বড় মুশকিল। যে আমার অর্ধাঙ্গিনী, যার সাথে আমার জীবনটা আমি অতিবাহিত করব, সেই জীবনটা, যার উপর আমার পরিপূর্ণ কনফিডেন্স, আস্থা, বিশ্বাস, সেই ঘরের স্ত্রী যদি স্বামীকে যদি হত্যা করে, আর সেই স্বামী যদি স্ত্রীকে যদি হত্যা করে, বিশ্বাস করবেন কাকে? এই যে আইয়ামে জাহিলাতের যুগ, এটা কি শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত এই আইয়ামে জাহিলাতের যুগ থাকবে। আর এই কিয়ামত পর্যন্ত কিন্তু নবীওয়ালা কাজও থাকবে, কথা ঠিক কিনা? আইয়ামে জাহিলাতের যুগে যেমন দাহিয়াতুল কালবি ছিল, ওই সময় কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। আইয়ামে জাহিলাতের যুগে যখন দাহিয়াতুল কালবি যখন 70 থেকে 72টা কন্যা সন্তান যখন জীবিত, যখন পাথর চাপা দেয়, পাথর চাপা দেয়, পাথর চাপা দিয়ে হত্যা করে, শেষ পর্যন্ত ওনার নিজের কন্যাকে যখন উনি পাথর চাপা দিয়ে হত্যা করে ফেলে, তখন সে যখন বুঝতে পারে যে না, আমার জীবনে আমি যা কিছু করছি ভুল করছি, সে যখন অনুতপ্ত হয়ে গেল। আর এই অনুতপ্ত হওয়ার পরে এটাকে কিভাবে সে মোটিভেট করবে, সেজন্য মদিনাতুল মুনাওয়ারায় ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে যায়া কি করছে? তওবা পড়ছে, কথা ঠিক কিনা? বর্তমানে আইয়ামে জাহিলাতের যুগে আপনি অনুতপ্ত হচ্ছেন না, আমি কাজটা অন্যায় করছি, এই কাজটা ভুল করছি, আপনি অনুতপ্ত অনুশোচনা করছেন, তওবা করতেছেন। এখন তওবা করবেন কিভাবে? একজন হক্কানি কামেলে মুকাম্মেল, ওই যে নবীর প্রতিনিধিত্ব যারা করতেছেন, নবীর ওয়ারিস যারা আছে, তাদের কাছে যে আপনি তওবা করবেন। এর জন্য আল্লাহ তাআলা বলছে যে আমার বান্দারা ভুল করবে, এই ভুল করার কারণে তারা কি করবে? তওবার দরজাটা আমি তাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা রাখছি। কি পর্যন্ত? এখন কিয়ামত পর্যন্ত তো তওবার দরজাটা খোলা রাখছে। এখন এই তওবাটা করবেন কার কাছে যাইয়া? নবীওয়ালা একজন নবীর দরকার। এখন নবী তো নাই, আর নবী আসবে না। তো নবীর প্রতিনিধিত্ব যারা করতেছেন, নবীর ওয়ারিস যারা আছে, তারা তো থাকবে। এই জন্য আল্লাহ কি করছে? তওবার দরজা যেরকম কিয়ামত পর্যন্ত খোলা, এই দরজা আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ বলছে বেলায়েতের দরজাটা আমি কিয়ামত পর্যন্ত খোলা রাখছি, এটাও বন্ধ হবে না। কন্যা সুবহানাল্লাহ। তওবা করবেন কোথায় যায়? একজন বেলায়েতের ধারক বাহক যিনি, তার কাছে যায়। এই জন্য এই বর্তমানে সময়ে বন্ধু চিনা খুবই দুষ্কর। কে বন্ধু কে শত্রু চিনা যায় না, বোঝা যায় না। আজকে যদি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যদি আমার আপনার মাঝে যদি থাকতো, তাহলে আমি আপনি কখনোই আত্মহত্যার মতো পথ কখনোই বেছে নিতাম না। কারণ আত্মহত্যা কি মহাপাপ। যদি কোরআনের জ্ঞানটা, হাদিসের জ্ঞানটা যদি আমার আপনার মাঝে থাকতো, তাহলে এই পথটা কখনোই আমি আপনি বাইসা নিতে পারতাম না। যেহেতু কোরআনের জ্ঞান, হাদিস শরীফের জ্ঞান আমার আপনার মাঝে নাই, এই জন্য তো নিজেও মরি, আরেকজন মারি, কথা ঠিক কিনা? হয়নি এরকম কিছু? 17 আগস্টে দেখেন নাই, সারা দেশব্যাপী নিজে মরছে, আরেকজন মারছে। এটার নাম কি? ইসলাম? এটার নাম ইসলাম না। ইসলাম হলো কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম
অর্থ কি? আপনি আত্মসমর্পণকারী, আপনার মত, আপনার পথ, আপনার যা কিছু আছে আপনি সমস্ত কিছু কি করছেন? সারেন্ডার করছেন, আত্মসমর্পণ আপনি হয়ে গেছেন। ইসলামের হুকুমতের মাঝে আপনি থাকবেন, নবীর তরিকা মোতাবেক আপনার জীবনটাকে পরিচালিত করবেন। এটার নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? আজকে আমার আপনার মতো আমরা যারা আছি জেনারেল লাইনে আমরা পড়ালেখা করছি, আমাদের মাঝে সে কোরআনের জ্ঞান নাই, আমাদের মাঝে সে হাদিস শরীফের জ্ঞান নাই। এই জন্যই তো আমরা এই কাজগুলা করতেছি। এখন কি করব? এর থেকে নিস্তার কি? এর থেকে বাঁচবো কিভাবে? এই জন্য কি করতে হবে? একজন হক্কানি কামেলে মুকাম্মেল একজন পীর এবং শায়েখের সোহবতে যখন যাবেন, একজন শায়েখ, একজন মুর্শিদ আপনাকে কিসের জ্ঞান দিবে? আমার আপনার শায়েখ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শিদ, ওনার কাছে যখন যান, ওনার কাছে যখন আমি আপনি যাই, উনি কি কোরআন শরীফের ছাড়া কোনো কথা বলে? হাদিস শরীফ ছাড়া কোনো কথা বলে? উনি কথা বলে কিসের? আল কোরআনুল কারিমের। উনি কথা বলে কিসের? আল হাদিস শরীফের। যেহেতু উনি আমাদেরকে আল কোরআনুল কারিমের তালিম তালকিন দিচ্ছেন, আমাদেরকে আল হাদিস শরীফের তালিম তালকিন দিচ্ছেন, দেওয়ার কারণে আমরা ওখান থেকে সেই কোরআনের জ্ঞানটা, কোরআনের আলোটা, হাদিসের আলোটা আমরা কি করতেছি? এটা আমরা পাচ্ছি। কথা ঠিক কিনা? আমাদের অন্ধকারের জীবনটা ওখান থেকে সেই নূর, সেই আলোটা আমরা নিয়ে কি করতেছি? আমরা সেই নূরের আলোয় আমরা আলোকিত হচ্ছি। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একজন মুরব্বীর দরকার আছে না নাই? হক্কানি আলেমের দরকার আছে না নাই? সময় চলে যাইব গা, ঘড়ির কাঁটা আপনি জোর করে থামায় রাখতে পারবেন? সময়টার কি থামায় রাখতে পারবেন? বেলা কিন্তু ডুবে যাইতেছে গা, খেয়াল করেন। যে দিনটা, যে সময়টা আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল, এই সময়টা, এই দিনটা আর কখনই এখানে যুগ হবে না। এত হাতা কিসের? এত হাতা কিসের? বহুত হাতা করছেন। আহাতা কইরা দেখুন তো জীবন আগাইতে পারছেন কিনা, উন্নতি করতে পারছেন কিনা? কখনই উন্নতি করতে পারবেন না আহাতা কইরা, কখনই আপনি যত কিছু করেন। কারণ আপনার জন্য যেটা নির্ধারণ সেটা আপনার হবেই, এটা পাবেনি। এটা আপনাকে আল্লাহ তাআলা না দিয়া, আপনাকে ওটা পূর্ণ না করে আপনাকে কবরে নিবে না। তো আল্লাহ কইছে আমার মতের সাথে আমার তোর মত মিলাইয়া দে। কার সাথে? আল্লাহর মতের সাথে। আল্লাহর মতের বিরুদ্ধে যাইয়া আপনি কি কোনো কিছু হাসিল করতে পারবেন? পারবেন? পারবেন না। অতএব আমরা খালি ঘড়ির দিকে তাকাই, হায় রে কয়টা বাজে, হায় রে কয়টা বাজে, কয়টা বাজে। ঘড়ির দিকে তাকাইতেন, এতক্ষণ খালি ঘড়ির সময়ের দিকে তাকাইলেন, আপনার নিজের দিকে তাকাই নিজের সময়টার দিকে তাকাইলেন না? 60 থেকে 70 বছরের জিন্দিগি বর্তমানে গড়ে কত? 5, 50, 60, ধরেন 65 ধরলাম, গড়ে কত? 65। অতিরিক্ত যেটা পাবেন টক টাইম বোনাস, অতিরিক্ত যেটা পাবেন টক টাইম বোনাস। 60 বছর 70 বছরের জিন্দিগি। এখন বয়স কত চলে? ঘড়ির দিকে তাকাইলেন, নিজের দিকে তাকাইলেন না? হতে পারে আজকের এই সবগুজারি মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। পারে কি পারে না? হতে পারে এটি আমার আপনার শেষ মাহফিল। আবার এও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে এই মাহফিলটার উসিলা করে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহ পারে কি পারেন না? ঘড়ির দিকে তাকাইবেন না নিজের দিকে তাকাইবেন? নিজের দিকে তাকান, ঘড়ির দিকে তাকাই না। ঘড়ির দিকে তাকাইবেন, যত তাকাবেন তত পিছিয়ে পড়বেন। সাদা কাগজ আনেন, ছোট মানুষ, বড় কথা বলি না, পিছিয়ে যাবেন। দেখতেছেন লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যেতেছে গা, না গেলে লাভ হইতো। ওই ক্ষতি হয়েছে, ক্ষতির মজা আপনার মঙ্গল আছে, ওই ক্ষতিটার মজা আপনার মঙ্গল আছে। কারণ সব লাভ না, সব জয় না, কিছু পরাজয়ের মাঝে জয় আছে। কথা ঠিক কিনা? আল্লাহ কইতেছে আমাকে ভালোবাসার দাবি করো,
আমাকে পাওয়ার দাবি করো। আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে রাজশাহীতে গতকালকে বাগমারা প্রোগ্রামে বয়ান শুনলাম, শাইখ বলতেছেন যে আল্লাহর কাজ করবেন, তরিকার কাজ করবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, বিপদ একটু হইবই, মুসিবত একটু হইবই। কারণ আল্লাহকে যাচ্ছে আমারে ভালোবাসার দাবি করো, আমি তোমার পরীক্ষা করব। কি পরীক্ষা? পুকুরের মাছ আছে নষ্ট করে ফেলবো, ফসল ভরা জমি নষ্ট করে ফেলবো। শুধু তাই না, তোমার কুলের মাঝে যে আদরের সন্তানটা আছে এটারও আমি নিয়ে নেবো। সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করার পরও যখন দেখবো তুমি ধৈর্যশীলদের মাঝে আছো, তুমি আমার প্রতি তাওয়াক্কুল করতেছো, এরপরও আমাকে ভালোবাসতেছো, তখন আমি তোমাকে দিব আমার সাথে কুদরত মিলনের ইজাজত। কন্যা সুবহানাল্লাহ। হেলায় হেলায় কিন্তু সময় কিন্তু গেছে গা, আর সময় আছে অল্প। এই অল্প সময়ের মাঝে আমাদের খুব খুব মিশন। আমার আপনার শায়েখ 5 কোটি লোকের টার্গেট। কয় কোটি? 5 কোটি। ওই মিশন কি শুধু পীরে করবো না, ওই মিশনে আমি আপনি থাকবো শামিল। গরির দিকে তাকায় না, নিজের দিকে তাকায়া, নিজের দিকে তাকায়া। ওই কাজ শুধু আমার পীরের একার না, ওই কাজ শুধু অমুক পীর ভাইয়ের না, ওই কাজ হলো আমার। কথা ঠিক কিনা? এটা আমার নিজের কাজ, আমার নিজের কাজ আমি করুম, আমার সংসার আমি চালাই। ভাত মাছ যখন যেটা লাগে, যেখানে যেটা লাগে, যেখানে যেটা সেটআপ লাগে সেটা আমি দিতেছি, এটার মাঝে কোনো ত্রুটি নাই। কিন্তু তরিকার কাজে ত্রুটি। কথা ঠিক কিনা? তরিকার কাজে এত ত্রুটি কেন? তাহলে বোঝা গেল তরিকা এখনো আপনি আপনার মতো করে নিতে পারেন নাই। এখনো মনে করতেছেন যেটা অমুকের, এটা আমি কি করুম। যদি এই মাইন্ডে যদি থাকেন তাহলে আপনার আল্লাহ মাফ করুক, কপাল গেছে। এখনো সময় আছে। গরিব দিকে না তাকাই, নিজের দিকে তাকাই, নিজের দিকে তাকায় তরিকার কাজ করতে চাই। কথা ঠিক কিনা? অতএব এই তরিকার মিশন আমার আপনার শাইখের না, এই তরিকার কাজ, এই সমস্ত মিশন এটা আমাদের। কথা ঠিক কিনা? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর কি করতে হইব? একজন আরেকজনের ভুল ধরতে পারুম? মুর্শিদ কেবলা বলছে ভুল ধরাধরি করা যাবে না। কথা ঠিক কিনা? মুর্শিদ কি বলছে? ধৈর্য ধরতে। মুর্শিদ কি বলছে? চুপ থাকতে। ধৈর্য গাছের ছালটা কি তিতা, এর ফলটা কি মিঠা। শুনেন একটা কথা কই, ইমাম সাহেব হুজুর আইছে তো, এখন তো আমি কথা কইবার গেলেও কথা কইবার পারব না, সময় অনেক হয়ে গেছে, সবাই ব্যস্ত মানুষ। আপনারা খুব দূর দূরান্ত সারাদিন অনেক পরিশ্রম করেন, কাজকর্ম করেন। আহা, কত আপনারা নিবেদিত প্রাণ, কত আন্তরিকতা আপনাদের। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা দেখা সেই যাত্রাবাড়ির থেকে 2-3 ঘন্টা জাম ঠেল্লা ঠেল্লা গরুর গাড়ির মতো, ওই যে আমার গরুর গাড়িতে কি জানি চলে, এরকম আছে না? ওই গরুর গাড়ির মতো গাড়িতে উঠি, মোটর গাড়ি ইঞ্জিন দেয়া গরুর গাড়ির মতো ঠেল ঠেল 2 ঘন্টা 3 ঘন্টা দিয়ে এর পরে কারণ বাজার হয় একমাত্র আপনাদের আন্তরিকতা দেখা আর ভালোবাসা দেখা। কত যে আন্তরিকতা, কত যে ভালোবাসা। আপনারা যেভাবে ভালোবাসেন, এটার রিপ্লাই ওই ভালোবাসা আমি আপনাদেরকে ভালোবাসতে পারি না। তবে দোয়া করবেন আপনাদেরকে যেন ওইভাবে যেন ভালোবাসতে পারে। কি বলছে? আমাকে আপন করে নাও, তা না হলে মুর্শিদ তুমি আপন হইয়া যাও। কথা ঠিক কিনা? তা আপনারা আমার আপন করে নিছেন, আমি আপনাদেরকে এখন আপন করে নিতে পারি নাই। তো দোয়া করবেন যেন আমিও যেন আপনার জন্য কবুল করতে পারি, আপনিও যেন আমার জন্য কবুল করতে পারেন। এক বেটা এক বেটের ভালোবাসতো, মানে পরকিয়া করতো, বুঝছেন না? তো পরকিয়া করতো অফিসের মাঝে। তো মহিলা কইতাছে, তুমি যে আমার এত ভালোবাসো, আমার ছাড়া তুমি থাকবার পারবা না, বাঁচবার পারবা না, এত কথা কইতাছ, তো তোমার তাগের বউ আছে, বউ কি করবা? তো বউ একটা আছে, তাতে সমস্যা গেছে, তুমিও থাকবা। কর না, আমি তো সতীনের সংসার করুম না, আমি সতীনের সংসার করুম না। তাহলে কি করতে? যদি আমার পাইবার চাও তাহলে তোমার আগের বউ বিদায় করে দাও, আর নইলে আমার আশা বাদ দাও, আগের বউ লইয়া সংসার করে যাও। কথা গভীর মনোযোগ, খেয়াল করেন। এখন স্বামী কইতা, ওই লোকটা কইতাছে, সর্বনাশ, বউ তো, তুমি যে আমার বউর কথা কইছো, আমার বউর তো কোনো দোষ বিশ্রিয়া পাই না। কারণ একটা মানুষের তো একটা বিদায় করতে গেলে, আপনার দোকানে একটা স্টাফ আপনি বিদায় করবেন, তার একটা দোষ
দিয়ে তো আপনি বিদায় করতে হবে, না দিয়ে পারবেন? তার যে কর্মচারীর কোনো দোষ নাই তার দোষ দিবেন কি? তখন ওই যে যার সাথে নাটস নুটস চলে, হ্যাঁ কইতাছে মাইয়া লোকের দোষ ধরলে কথায় কথায় কাইকে কাইকে ধরন যায়, কত দোষ ধরন যায়, তুমি একটা দুইটা দোষ দইরা বিদায় করে দিবা, এরপর আমি তোমার হইয়া যাবো। না কত তো ঠিক কইছ। এখন উনি বাসায় যায়, বাসায় যায় তুই মনে করেন এটা এই জায়গা কিল্লিগা, এটা আমনে কিল্লিগা, ওইটা আমনে কিল্লিগা, ওই তো কথায় কথা কি মহিলার দোষ দিলে কাইকে কাইকে কথা কথা ধরা যায় কি যায় না? আপনাদের মহিলারা ভালো, আমাদের ঘরের মহিলার কথাই কইতাছি যে এটা এমনকে এটা এমনকে, মহিলার তো কি রে খাইছে রে, যে জামাইয়ের লোক এত বছর ধরে সংসার করলাম কোনো সময় আমার দোষ ত্রুটি ধরে না, আজকে এত দোষ ধরতেছে, তখন তো খুব আতঙ্কের মাঝে আছে। ঘরের মায়া লোক তো নিরীহ মানুষ, কথা বুঝেন না? হ্যাঁ কি করতেছে, খুব ভয়ে ভয়ে থেকে সমস্ত কিছু মানুষ দোষ ধরার আগে যাতে সে যাতে দোষ না ধরতে পারে সবকিছু গুছায় গেছে রে। এইভাবে কতদিন কয়েকদিন গেছে, যাইতে 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 তখন তো মায়া লোকের দোষ তার ধরবার পারে না, মানে যেটি একটু বেকা টাকা আসলো যে জায়গায় ত্রুটি মেরে এটাও ঠিক হয়ে গেছে, কিন্তু দোষ পারবে না। সর্বনাশ আজকে বাসায় যে কি দোষ ধরবো চিন্তা করতেছে, গেছে যাইতে দেখতেছে উঠানের মাঝে একটা কুত্তা ঘুমাই লিছে। কি ঘুমাই রয়েছে? কুত্তা ঘুমাই লিছে গাছে ঘর বাজে। মায়া লোক কি হয়েছে? কাঁপতেছে, কি হয়েছে? এই আমার ঘরে কি বালিশ কম আছে? না বালিশ তো একটা আছে, কি সমস্যা কিছু? উঠানের মাঝে যে কুত্তাটা বালিশ ছাড়া ঘুমাইছে, চোখে দাও না। এটা কি দোষ ধরছে? এরকম দোষ ধরলে বহু ধরা যাইব। আপনি আমার 10টা দোষ ধরতে পারবেন, আমি কি আপনার একটা দোষ ধরতে পারব না? আর আল্লাহ কি বলতেছে, কোন মুসলমান যদি কোন মুসলমানের একটা দোষ ত্রুটি যদি গোপন করে রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার 10টা দোষ গোপন করে রাখবে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি ছোট না বড়? আমার আল্লাহ বড়। অতএব যে দোষগুলা গোপন করবে এটাকে ছোট দোষ না বড় দোষ? আল্লাহ যেমন বড়, গোপন করব বড়। অতএব এই দোষ ধরাধরি করা যাবে যাবে না। যে ব্যক্তি দাদা হুজুর কেবলার একটা কথা শুনছিলাম, আমি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখি নাই কিন্তু শুনছি, যে তোমার কাছে যদি কোনো লোক এসে যদি কোন লোকের দুষ্টর্দা যদি করে, তুমি নিশ্চিত থাকো সেই লোকটা কোথাও না কোথাও যে তোমার দুষ্টর্দা তা অন্যজনের কাছে করবে। কথা ঠিক কিনা? অতএব আমাদের চোখ কান কি করতে হবে? খোলা রাখতে হবে। সাবধানতার সাথে এই তরিকার মিশনকে আমাদেরকে আগায় নিতে হবে। কথা ঠিক কিনা? পিছনে কে কি কইলো ড্যাম কেয়ার, তরিকার কাজ চলছে, চলবেই। আপনি করতে পারেন না, আমি করতে পারি না, তরিকার কাজ বন্ধ হবে না, তরিকার কাজ তার গতিতে সে চলে যাবে, আমি আপনি থাইমা যাবো। অতএব দোষ ধরাধরি করা যাবে না, ভুল ধরাধরি করা যাবে না। নাক যেহেতু আছে, ময়লা আছেই, কারো কম কারো কি বেশি। আরে ময়লার টাঙ্কিলে তো আমি সারাদিন ঘুরতেছি, ময়লার টাঙ্কিলে ঘুরেন না? নিজেই তো ময়লার টাঙ্কিলে ঘুরতেছি, আবার আরেকজনের ময়লা তালাশ করুম কোন সোম? তোতে বাসেন ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। কথা ঠিক কিনা? আর সে ভালোবাসাটা শিখেছে কে? আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা। অতএব আমার আপনার শায়েখ বলছে, পীর ভাই কোনো তার দোষ নাই, সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ওই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে ডিসেম্বরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা সকলে মিলেমিশে একত্রিত মাঠে ঘাটে ময়দানে সেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আসেন, সামনে আমাদের বহুত কাজ। আমার আব্বার, আমার শায়েকের হাত যদি শক্তিশালী হয় তাহলে আমি আপনি শক্তিশালী। বাপ শক্তিশালী হলে তো পোলা শক্তিশালী। কথা ঠিক কিনা? আবার পোলা শক্তিশালী হলে কিন্তু বাপ শক্তিশালী। কথা ঠিক কিনা? তাহলে কি করতে হবে? গতির সাথে গতি কি করতে হইব? মিলাইয়া দিতে হইব।
আল্লাহ কইছে ধরতে 1 রশি, আপনি যদি ধরেন 10 রশি কাম হইব? অতএব পীর যা কইছে, শায়েখ যা কইছে, তার হুকুমের মাঝে আমাকে আপনাকে দাখিল থাকতে হবে। হিসাবপত্র খাপে খাপে মিলাই নিবেন, খাপে খাপে মিলাই নিবেন। অতএব আসেন, সামনে কিন্তু বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমাকে আমরা সাফল্য মণ্ডিত করার জন্য সবাই মিলামিশা করুম। গরির দিকে তাকামু না নিজের দিকে তাকামু? নিজের দিকে তাকামু। আপনি করবেন আল্লাহর কাজ, আল্লাহ করব কার কাজ? আমার কাজ করব। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহর কাজ কইরা দেখেন না। আমার আপনার মালিক এত ভালো, এত ভালো, এত ভালো, আল্লাহু আকবার। আপনার দোকানে একটা কর্মচারী থাকে, ঠিক মতো ডিউটি না করলে তার বেতন দেন, তারে কি আদর করেন না বকাচকা দেন? হ্যাঁ, ঠিক মতো খাওয়ান দেন। আর আমার মালিক এত ভালো, ডিউটি ঠিক মতো করি না, এরপর কি একবেলা না খেয়ে রাখছে? সূর্যের তাপ কি বন্ধ করে দিছে? চাঁদের আলো দেওয়া কি বন্ধ করে দিছে? আল্লাহ কইছে এখনো সময় আছে, এখনো সময় আছে, বান্দা অনুতপ্ত হও আর তওবা করো। জীবনে যা কিছু করছি 40 বছর 50 বছর জীবন নামক আয়ু থেকে মাইনাস হয়ে গেছে, আর হাতে সময় আছে, অল্প সময়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। তুমি খেয়াল করো না, তোমার মাথার কালো চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলা কালো চুল সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনের মাঝে ভাটা লেগে গেছে। তুমি কি আমার পক্ষ থেকে মেসেজ পাচ্ছ না? তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। এখনো তুমি নিজেকে শুধরাচ্ছ না। অতএব সময় গেলে সাধন হবে না, সময় আছে নিজেকে শুধরানোর। অতীতে যা কিছু করছি আজকের থেকে নিয়ত করতে পারেন তো আল্লাহর নিকট খালেস নিয়তে, খালেস ভাবে তওবা করে নিজের বাকি জীবনটা সুন্দর সুষ্ঠুভাবে আপন শাইখের হুকুমে যখন যা বলে ওই হুকুমের মাঝে দাখিল থেকে বাকি জীবনটা ইনশাআল্লাহ তাআলা অতিবাহিত করব। রাজি আছি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল মঞ্জুর সকলে বলে আমিন। ছোট মানুষ, অনেক কথাবার্তা কইছি, সকলে মাফ করবেন, দোয়া করবেন। আমি আসলে আপনাদের অনেকেরই ছোট ভাই, অনেকেরই ছেলের বয়সী, অনেকের বন্ধু সমবয়সী। অনেক সময় কথাবার্তা বলি আসলে যেগুলো না বললে নয়। আপনারা আমাকে ভালোবাসেন, বাসেন ওই যে বললাম না যে আপনাদের আন্তরিকতার কারণে তো এখানে আসি। যেখানে ভালোবাসাটা বেশি সেখানে আঘাতটা হয় বেশি। কথা ঠিক কিনা? যে লোকে যে যারে ভালোবাসে হেই তারে আঘাত মারে। নবাব সিরাজউদ্দৌলা চুরি মারছে গাডা, খুব কাছের লোক। কথা ঠিক কিনা? ততএব আঘাত সেখানেই বেশিটা হয়। ততএব আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও 500 থেকে 550 মুনাফিক ছিল। আল্লাহ রাসূল বলতেছে যে আমি তাদের নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের ঘর চিনি। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি তাদের নাম বলেন না কেন? আল্লাহ রাসূল কইতাছে ও সাহাবাইরা কি ওমর যে আছে, কি আছে? ওমর আছে। যদি ওমর জানে যে নবীর সাথে তারা মুনাফিকি করতেছে, তাদের গাড়ি কি মাথা একটাও থাকবো মনে করেন? আল্লাহ রাসূল বলতেছে তাদের ইসলার সুযোগ দিছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক, কিন্তু হেদায়েতের জন্য তো দোয়া করতে হবে। তবে আমি নবী কাউকে পথভ্রষ্ট করতে পারে না। নবীরা কখনো উম্মতদেরকে পথভ্রষ্ট করতে পারে না, কথা খেয়াল রাখেন। কিন্তু আল্লাহ মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারে, আবার সঠিক পথ নিতে পারে। কথা বলতে পারছি? গভীর মনোযোগ। অতএব আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আর নবীর তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি 500 থেকে 550 মুনাফিক যদি থাকতে পারে, এরকম মুনাফিক কি আমাদের আশেপাশে আরো আছে না? আছে। তো কি করতে হবে? ধাক্কা দিয়ে ফালাই দিবেন? হ্যাঁ, ধাক্কা দিয়ে ফালাই দেন যাব না। তাদেরকে এসলার জন্য সুযোগ দিতে হবে, যেন তারা যেন এসলো হয়ে যেন পরিশুদ্ধ হয়ে যেন আসতে পারে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়
যখন সবাই যখন বৃষ্টির জন্য যখন কান্না করতেছে, যখন দোয়া করছে, পয়গম্বর মুসার কাছে বলতে আল্লাহ তাআলা বলতেছে যে মুসা, তোমার এই মজলিসের মাঝে এমন একজন লোক আছে যার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করতেছি না। তখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে এই মজলিসের মাঝে এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, কে তার দ্বারা পরিচয় দাও। ওই লোকটা ভীত সশস্ত্র হয়ে গেল, ভয় পেয়ে গেল, মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা করলো, অনুতপ্ত হইল, আল্লাহর নিকট খালেস নিয়ত তওবা করলো, আল্লাহ তাআলা তওবা কবুল করে নিল। সুবহানাল্লাহ কোন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল। বলতেছে আল্লাহ আপনি না করেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি? মুসা, যার জন্য বৃষ্টি দিতাম না কইছিলাম, হ্যাঁ তো আমার কাছে তওবা করছে, আমি তার দোয়া তওবা কবুল করছি, তাই তোমার দোয়াও কবুল করছি, বৃষ্টি দিয়ে দিছি। কাল ওই লোকটাকে, লোকটার নাম কি? তুমি কি আমার গীবতকারীর খাতায় নাম লেখাইবার চাও না বড়? হ্যাঁ, আমি কই নাম কমু না বড়, নাম কমু না। তবে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পারেন। অতএব আসেন, আমাদের মাঝে অনেক ভুল ভ্রান্তি আছে, আমরা এমন একজন দরদ ভরা মানুষের কাছে গেছি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, কথা ঠিক কিনা? নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই দরবারে যায়া এখানে আসা যাওয়া করে এমন একজন দরদ ভরা মানুষের সোবতে থাকা যদি এরপরে যদি তেরা বেকা যদি থাকি, তাহলে জীবনটাই আমার বৃথা, কথা ঠিক কিনা? আমার মানব জীবনে কোনো সার্থকতা আর হবে না। এর জন্যই তো দরদি মুর্শিদ কাবা বলছে, নিকাশের দায় করে খারা, মারবে রে আতশের কোরা, সুজাগ করবে তোর বাঁকা তারা, জবরদস্তি আর চলবে না, কথা ঠিক কিনা? জীবনের শেষ পর্যায়ে ওই যে আজরাইল আলাইহিস সালামকে যখন হামারদা যখন পাঠায় দিব, ওই হামারদা একটা বাড়ি দিব, যত তেরা থাকেন যত বেকা থাকেন এক বাড়িতেই সুজা, কথা ঠিক কিনা? মাঝে মাঝে আব্বা কয় শুনেন না, সাপ আর ব্যাঙে দুস্তি বাতাইছে, সাপ গাতার থেকে বের হয় কি সুজয়া, ঢুকি কি হইয়া সুজয়া, চলে কি বেকা হইয়া, কথা ঠিক কিনা? তা ব্যাঙে কইতাছে দোস্ত কি গর্তের থেকে বাইরেও সুজা হইয়া, ঢুকো সুজা হইয়া, চলো দাঁড়া বেক হইয়া, এই কারণটা কি সুজা হইয়া চলবার পারো না? ব্যাংক কি দোস্ত এটা বুঝবা না, এই দোস্ত দুই দোস্ত মিলে কথাবার্তা কইতাছে। গ্রামের মাঝে যে ল্যাংটা পোলা বাইন আসলো, গ্রামের মাঝে দেন না ল্যাংটা পোলা বাইন, বৃষ্টির দিন ওই এক লগে 4-5টা আসলো, তো সাপ আর ব্যাংকের জন কত কবন দেখতেছে, পোলা বাইনের তো আসলো লাডি, কি আসলো লাডি। বাড়ি কি ব্যাংকেরে দিব না সাপেরে দিব? আপনারা সবাই গণ সাপেরে দিব। তো সাপেরে যখন মনে করেন বাড়ির জন কইতেছে দিছে বাড়ি, ব্যাংক কে কইছে ছাইরা দে, কাইন্দা বাসি, ব্যাংক তো এক লাফে মনে করেন জীবন বাঁচাই লাইছে, লাভদার জীবন বাঁচাই লাইছে। সাপের বাইরেতে বাড়িতে বাড়িতে বাড়িতে, সাপ মরলে কি সুজা থাকে না বেহা থাকে? কথা কন সুজা থাকে না? সাপ তো মইরা করে মনে করেন সুজা হয়ে রয়েছে। ব্যাংকে আবার পোলা ব্যাংক গেছে গা, ব্যাংকে আবার লাভ দেয় আছে সাপের কাছে। হ্যাঁ কইছে হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত কথা কো না কা, কি হয়েছে কি হয়েছে? ব্যাঙে বুঝছে যে দোস্ত আর এই দুনিয়াতে আর নাই, দোস্ত তো দুনিয়ার থেকে দেহ ত্যাগ করছেন। তখন ব্যাঙে কইতাছে দোস্ত হেই তো হুজা হইলা, ময়রা হুজা হইলা। সাপের মতো কি ময়রা হুজ হইবেন না মরার আগে হুজ হইবেন? হ্যাঁ, মরার আগে হুজ হইবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আমরা যেন মরার আগে সবাই যেন হুজ হইয়া যেন যাইতে পারি, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।